আজকে চলে আসলাম একটা সাউথ ইন্ডিয়ানের রেসিপি নিয়ে, মানে ডোসা রেসিপি, যেটা সাউথ ইন্ডিয়ার বিখ্যাত রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি চাল, সেদ্ধ চাল বা আতর চাল, যে কোনো চালই হবে, আর তার সাথে ডাল মিক্সড করতে হবে। আর আমি এখানে মুগ ডাল ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো ডালও ইউজ করতে পারেন। তো আমি চালটাকে ধুয়ে রাতে সারা রাত ধরে ভিজিয়ে নিয়েছি, আর সকালবেলা দেখুন ডালটা কি সুন্দর ফুলে উঠেছে। তো চলুন এবার চালগুলোকে অল্প অল্প করে মিক্সিতে পিষিয়ে নিব। এখানে নিয়ে নিলাম একটা মিক্সি, আর তার মধ্যে একটু একটু করে চাল আর জল ভালো করে দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। এখন চালের মধ্যে জল দিব না, কারণ সারা রাত ধরে ভিজিয়েছিল, তাই চালের মধ্যে হালকা হালকা গায়ে গায়ে জল লেগেই ছিল। তাই প্রথমে একটু আগে মিক্সিতে ঘুরিয়ে নিব, তারপরে দেখব যে কতটুকু জল লাগবে, তাই বুঝে চালের মধ্যে জল দিয়ে দিব। তো চলুন আগে প্রথমে একটু করে পিষে নিই। তো দেখুন চালের মধ্যে এখন জল দিতেই হবে, তাহলে একটু একটু করে এখন জল দিয়ে পিষিয়ে নিব। মিক্সিতে একবার জল দিয়ে ঘুরিয়ে নিলাম, আর দেখুন চালের মধ্যে এখনও দানা দানা ভাবটা রয়েই গেছে, তার মানে আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তো চলুন একটু জল দিয়ে আরেকবার ঘুরিয়ে নিই, তারপরে দেখব কি সুন্দর হয়ে যে পেস্টটা। দেখুন এবার চালের পেস্টটা কি সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতো। এইভাবে একটু একটু করে জল দিয়ে সব চালগুলো পিষে নিব, আর একটা পাত্রের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো দেখুন আমার একটু একটু করে সব চাল পেশা হয়ে গেল, আর লাস্টে ফিনিশিংটা কি সুন্দর এসেছে, তার মানে কি সুন্দর ক্রিমের মতো হয়েছে, তাই না চালের গুঁড়োটা? চলুন আপনাদেরকে দেখাই। এই চালের গুঁড়োগুলোকে যত বড় পাত্রে রাখবেন তত বেশি ভালো, কারণ এটা রাতের মধ্যে একটু ফুলে যায়। রাতের মধ্যে মানে আমি বলছি এটাকে এখন 6 ঘন্টা বা 7 ঘন্টা ঢাকা দিয়ে ভালো করে রেস্টে রাখতে হবে। তারপর এর সুন্দর সুন্দর ডোসা তৈরি হয়ে যাবে, আর খেতে অনেকই সুস্বাদু হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে, ঘরোয়া পদ্ধতি স্টাইলে। আমাদের 6 ঘন্টা হয়ে গেছে, তো এবার চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমার এই চালের পেস্টটা কেমন হয়েছে। এটা আগে অনেকটাই পাতলা ছিল, কিন্তু 6 ঘন্টা রেস্টে রাখার পর এটা আরেকটু গাঢ়া হয়ে গেছে। তো এরকমই আমাদের গাঢ়া রাখতে হবে। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এবার তৈরি হবে আমাদের গরম গরম ডোসা, যা খেতে দারুণ সুস্বাদু, আর আলুর দমের সাথে তো আরোই সুস্বাদু। তো এইভাবেই একটা খুন্তির মধ্যে নিয়ে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরে আমাদের ডোসা তৈরি হবে। তো দেখুন কি সুন্দর ক্রিস্পি ডোসা তৈরি হয়ে গেছে। এটা খেতে একদমই পাঁপড়ের মতো। এই ডোসাকে আলুর সবজি আর যে কোনো চাটনির সাথে পরিবেশন করা যায়। তো চলুন একে একে সব ডোসাগুলোকে ভাজে নেওয়া যাক। এই ডোসাকে আমি পরিবেশন করেছি আলুর তরকারি আর চীনাবাদামের চাটনি। খেতে যেমন সুস্বাদু তেমনই সহজ। একবার অবশ্যই বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।